এইবার চলে আসি, যা প্রথমে বলছিলাম যে আল্লাহ থেকে আমরা কেমন গাফেল। আচ্ছা ধরেন আমি ভাইয়ের প্রশংসা করলাম, তারিফ করলাম, ধন্যবাদ জানালাম, অনেকে আমি সম্মান দিয়ে বড় করলাম, বা কোনো একটা উঁচু পদে পদস্থ করলাম, বুঝছেন, উঁচু পদে পদস্থ করলাম, তুলে দিলাম। আচ্ছা ভাই কি আমাকে মনে রাখবে না? আমি যদি তার একটা কোনো ভালো কাজ করে দিই যাতে তার সম্পূর্ণ জীবনটুকু, হায়াতটুকু একদম সোনায় সোহাগা হয়ে গেল, মানে উত্তম হয়ে গেল, তার বাইরে কোনো জীবন হয় না, সেই ব্যক্তি কি আমাকে মনে রাখবে না? রাখবেই তো, না কিনা ভুলে যাবে? রাখবে। যদি সে ব্যক্তি, তাকে যদি আমি বলি যে ভাই আমার একটা কাজে আটক পড়েছে, আপনি কি করে দেবেন? আমি তার উপকার করেছি, এখন তাকে বলছি আমার একটা দরকার পড়েছে, আপনি কি করে দেবেন? সে তা থেকে বিমুখ হচ্ছে, সরে যাচ্ছে। কি হচ্ছে? আমার কাজ করবে না বলছে। কি বলছে? করবে না বলছে। সে আমার কাজ করবে না বলছে, আমার কাজটুকু করে দেবে না। আমি তাকে মর্যাদায় উত্তীর্ণ করেছি। ঠিক তেমনি রব্বুল আলামিন মানুষকে করেছেন আশরাফুল মাখলুকাত, সকল সৃষ্টির মধ্যে সেরা। তামাম দুনিয়ার জমিনে যত জীব, যত প্রাণী আছে, তার মধ্যে আল্লাহ পাক মানুষকে করেছেন সৃষ্টির সেরা। বলি না সুবহানাল্লাহ। এই থেকে বলতে কি চাইছি, আল্লাহ পাক আমাদেরকে তুললেন। যেমন আমি বললাম যে ওই ভাইকে আমি কিছু একটা দিয়ে তার মর্যাদা উত্তীর্ণ করলাম, তাকে একটা স্থানে বসালাম। যখন আমি পরে তাকে একটা কোনো ছোট্ট কাজের জন্য বললাম, যে কাজ করতে ও পারবে, সে ভাই পারবে, কিন্তু সে করলো না। তেমনি আল্লাহ পাক চাইলেন যে বান্দা তুমি আমার জন্য নামাজ পড়ো, বান্দা তুমি আমার জন্য কোরআন পড়ো, বান্দা তুমি তোমার জন্য তুমি ইসলাম, আমার যে ইসলাম সেটাকে তুমি আঁকড়ে ধরো, আমার যে হুকুম আহকাম সেগুলোকে আঁকড়ে ধরো, আমার যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদকে আমি পাঠিয়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে, সেই মুহাম্মদকে তোমরা আঁকড়ে ধরো, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরো। কিন্তু না, যেমন করে ভাই আমার কথা টুকরে ছিল, আমার কথা মানেনি বা আমার কাজটুকু করে দেয়নি, তেমনই রব্বুল আলামিনের কথা আমরা শুনছি না। বুঝতে পেরেছেন? তেমনই আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা করেছেন। আমাদের ওপরে কেউ নাই, ও মানুষের মধ্যেও আমরা সেরা, সকল জীবের মধ্যেও আমরা সেরা। আশরাফুল মাখলুকাত, নবীর উম্মতদের মধ্যেও আমরা সেরা। সুবহানাল্লাহ, নবীর উম্মতদের মধ্যে আমরা সেরা। আমরা পেয়েছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাও আমরা সেরা। প্রতিটা দিক থেকে আমরাই উত্তম। তবু যে আমরা রবের ইবাদত করব, সে মেন্টালিটি, সে চিন্তাধারা, সে ধ্যান ধারণা এখনো আমাদের মধ্যে আসে নাই।